লাগাইয়া দরিয়া তীরটাকে টান মারিয়া বার করিয়া ফেলাইল। আলী রাদিয়াল্লাহু তাআলা টের পেল না, ওদিকে রক্ত ধারা ভরপুর হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, এই নামাজ শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের দিকে তাকাইয়া দেখে হযরত আলীর পায়ের ভিতরে তীর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কোথায় আমার তীর, কোথায় আমার তীর, কই গেল তীর, কে বের করিল তীর? ডাক দিয়ে বলে, এটা হলো ওই যে তুমি যখন নামাজ অবস্থায় ছিলা, আল্লাহ তাআলার কুদরতি পায়ে যখন সিজদা লাগাইছো, তখন তোমার মাথাকে তুমি ঝুঁকাইয়া দিছো, তখন আমরা তোমার পা থেকে তীরটাকে টান মেরে বের করে ফেলেছি, তুমি টের পাও নাই। এমন ভাবে কি করলো, তার পাও থেকে তীরটাকে বের করিয়া নিল। এরে নবীর আশিক উম্মতের দল, এ কুরআনওয়ালা যুবক, এই বানওয়ালা যুবকে পর্দার আড়ালের বাচ্চা, আর তুমি আর আমিও নামাজ পড়ি, কিন্তু তোমার আমার নামাজ এত পাতলা নামাজ, নামাজের ভিতরে দাঁড়াইয়া সুদের টাকার হিসাব করা শুরু করে দেয়, নামাজের ভিতরে দাঁড়াইয়া ঘুষের হিসাব করে। এজন্যই তো আল্লাহ তাআলার কোরআনের আয়াত বাস্তবায়ন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডেকে ডেকে বলে, এই যেই বান্দাগুলো ইল্লাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যখন কোন বান্দা বান্দি নামাজ পড়বে তখন সে গুনার কাছ থেকে রক্ষা পেয়ে যাবে, গুনার কাছে যাবে না, গুনার দিকে ধাবিত হবে না। কিন্তু আপনি আর আমি নামাজ পড়ার পরেও গুনার কাজ করি, আপনি আর আমি নামাজ পড়ার পরেও জিনা করি, আপনি আর আমি নামাজ পড়ার পরেও চুরি করি, ডাকাতি করি, ব্যভিচারি করি, অন্যের সম্পদ লুটপাট করিয়া খাই, একজনের ক্ষেতের লাই কাটিয়া আর একজনে খায়, একজনের বাড়ির সীমানা সরাইয়া খায়। এটা তখন করে যখন তার নামাজ তার ভিতরে কাজ করে না। কোন বান্দাকে যদি দেখেন নামাজ পড়ে আবার বান্দা চুরিও করে, বান্দা মিথ্যা কথাও বলে, তাহলে বুঝিয়া নিবে বান্দা নামাজ পড়ে কিন্তু তার নামাজ তার পরিপূর্ণ কবুল হয় না। কারণ নামাজ যদি কবুল হয়ে যায়, ওই কবুল যেই বান্দার নামাজ কবুল হয়ে যাবে, ওই বান্দা কোনদিন চুরি করতে পারে না, ওই বান্দা কোনদিন ডাকাতিও করতে পারে না, ওই বান্দা কোনদিন অন্যের সম্পদ লুটপাট করিয়া খাইতে পারে না, অন্যের সীমানা উঠাইয়া নিতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা কোনদিন মিথ্যা হতে পারে না। তোমার আমার আমলের ভিতরে ত্রুটি হওয়ার কারণে তুমি আর আমি পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামাজের জন্য আমার নবী, আপনার নবী, মায়ের নবী, ওই নবী নিজের পুরো জীবনটাকে রক্তাক্ত করে দিয়েছে, নিজের দান মোবারককে শহীদ করে দিয়েছে একমাত্র জমিনের নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর নবী পয়গম্বর ওই উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছে। আমার নবী, আপনার নবী যখন রক্তাক্ত হয়ে গেছে, জমিনটা নবীকে ডাক দিয়া বলে, নবী আপনি যদি একবার আদেশ করেন, নবী আমার এই জমিনের ভিতরে যারা রয়েছে আমি সবগুলোকে উল্টাইয়া দিব। আমার নবী বলে, না না, তোমরা যদি উল্টাইয়া দাও আমি আগামী কালকে কার কাছে দাওয়াত দিব, কে ঈমান আনবে? আমার নবী কেমন দয়ার নবী! আর যদি আপনার আমি হইতাম জমিন দেখতাম ধর করে ধরিয়া উল্টাইয়া মাইরা বলা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, এটা কেমন নবী জানো নাকি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে নবীকে জমিনের ভিতরে প্রেরণ করলাম, কেন প্রেরণ করলাম জানো? রহমাতাল লিল আলামিন করে করে প্রেরণ করলাম। তোমাদের জন্য দয়া করে পাঠাইলাম, তোমাদের জন্য মায়া করে পাঠাইলাম। ওরে এমন নবী জমিনে আসছে, এই নবীর উম্মত গুলো গুনাহ করার সাথে সাথে তাদের কপালের ভিতরে গুনাহ লেখাটা উঠা যাইত। তারা জেনা করেছে, তাদের কপালের ভিতরে জেনা উঠা যাইত। তারা অপকর্ম করেছে, তাদের কপালের ভিতরে অপকর্ম লেখা উঠিয়া যাইত। কিন্তু আপনার নবী, আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে 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 বলে গেছেন, আল্লাহ আমার উম্মতকে আপনি লজ্জা দিবেন না, আমার উম্মতের কপালের ভিতরে যাতে তাদের গুনার কর্মগুলো না উঠে। আরে নবীর আশিক উম্মতের দল, যে কথা বলতেছিলাম ওই যুদ্ধের ময়দানে আপনার নবী, আমার নবী, মায়ের নবীর পায়ের ভিতরে যখন জুতার ভিতরে রক্তগুলো যাইতেছে, এমন সবাই জমিন নবীকে ডাক দিয়া বলো, ও নবী আপনি যদি না করেন তাহলে আপনার পারণ আমরা শুনবো না। আপনার পাও থেকে যদি একটা ফোঁটা রক্ত এই জমিনের ভিতরে পড়ে, আমরা এই জমিন আপনার কথা মানবো না গো নবী, আমরা জমিনকে উলট করিয়া দিব। আপনার নবী, আমার নবী, মায়ার নবী এবার জুতাটাকে এমন ভাবে রাখলেন যাতে মায়ার নবীর জুতার একটা ফোঁটা জুতা থেকে রক্ত বাহির হইয়া যাতে জমিনে না পড়ে। কারণ আপনার নবী, আমার নবী, ওই মায়ার নবী জানতো জমিন আমার নবীর জন্য এমন পাগল, যদি সত্যি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে, জমিন সঙ্গে সঙ্গে সকলকে উল্টাইয়া পালাইয়া দিবে। এর নবীর আশিক উম্মতের দল, ওই নবী যখন মক্কা বিদায় করলো, যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার নবী এবার প্রকাশ্যে আযান দিলে, নামাজের জন্য আজকে আযান দিলে আমরা মসজিদে যাই না। এই যে জানু দিয়ালিস সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা তখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই আযান কোথা থেকে আসলো? মক্কা যেদিন বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী এবার আযান কিভাবে দিবে সবাই বড় চিন্তিত হয়ে গেল। কেউ ডাক দিয়া বলে, ঢাক ঢোল বাজাইয়া বাজাইয়া আযান দেওয়া হবে। কেউ বলে ওই যে আগের দিনে চুঙ্গা বাজাইতো, কেউ বলে চুঙ্গা বাজাইয়া বাজাইয়া আযান দেওয়া হবে। আবার কেউ আগের দিনে ঝুনঝুনি বাজাইতো, কেউ বলে ঝুনঝুনি বাজাইয়া আযান দেওয়া হবে। কেউ বলে ঢোল বাজাইয়া বাজাইয়া নামাজের দিকে মানুষকে ডাকা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর দরবারে একটা সাহাবী যায়া হাজির, ডাক দিয়া বলে, নবী না 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 না, আমি কয়দিন ধরে স্বপ্ন যুগে একটা জিনিস দেখতেছি। কেমন দেখতেছো? সাহাবী ডাক দিয়া বলে, নবী আযানটা এমন ভালো হবে, আযানের যত লফজ আছে সমস্ত লফজগুলো যখন আল্লাহর নবীর শোনাইল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শুধু তুমি নয়, তুমি নয়, তুমি নয়, এই আযানের আওয়াজটা, এই যে শব্দটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও স্বপ্নের মাধ্যমে দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, এই লফজের মাধ্যমে আযান হবে, কিন্তু মক্কা বিজয়ের আযান বড় খুশির আযান। কারণ কি? এই মক্কার জমিনে কাফেররা, মুশরিকরা, বেঈমানরা আযান দিতে দেয় নাই। আমরা তো এখন আযান শুনিয়া মসজিদে যাই না, কিন্তু এই আযান প্রতিষ্ঠিত করতে গিয়ে আবার নবী আযান দিতে পারে না। এবার সাহাবায়ে কেরামের মধ্য থেকে যখন পরামর্শ বসিয়া গেল, কে দিবে মক্কা বিজয়ের আযান? কেউ ডাক দিয়া বলে, নবী গো মক্কা বিজয়ের আযান দিবে আবু বকর। ডাক দিয়া বলে, না কেন আবু বকর দিবে? কয় আবু বকর আযান দেওয়ার কারণ হলো আবু বকর আল্লাহর নবীর এমন একটা সাহাবী, যেই সাহাবী এই আবু বকর যে আল্লাহ তাআলার নবীর কথা শুনতে দেরি,
সামিনা ওয়া আতানা, শুনতে দেরি হয়েছে, আবু বকর মানতে দেরি করে নাই। এমন একটা সাহাবীর নাম হলো আবু বকর। শুধু তাই নয়, আবু বকর এমন একটা সাহাবী, যেই আবু বকর তার ঘরের ভিতরে যত সম্পদ ছিল সব সম্পদ গুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছে। তার নাম হলো আবু বকর। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু বকর হলো এমন একটা সাহাবী, যেই আবু বকর আপনার নবীর, আমার নবীর শ্বশুরের নাম হলো আবু বকর। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই আবু বকর এমন একজন সাহাবী, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলাম গ্রহণ করার পরেই তিনি ভদ্র নয়, ইসলাম গ্রহণ করার পূর্বে থেকে ভদ্র যিনি আবু বকর হলো তিনি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, মক্কা বিজয়ের আযান দিবে আবু বকর। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নবী হিজরতের রাতের বেলা যখন কাফের মুশরিক বেঈমান গুলো যখন নবীর উপরে নির্যাতন করে, যখন নবীর উপরে জুলুম করে, ওই কঠিন সময়ে আমার নবী, মার নবী, রহমতের নবী, ওই নবীর গুলো রাত্র জিরে জিগে বসে রয়েছে। তার নাম হলো আবু বকর। আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, তুমি জানো নাকি আবু বকর কে? আবু বকর তোমরা জানো না? হিজরতের পূর্বে আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ চলে আসছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানাইয়া দিছে, মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। ওই মক্কা ছেড়ে যদি মদিনার দিকে যেতে চাও, তাহলে তুমি আমার সঙ্গে সঙ্গী হবে, আমার সঙ্গে আর কেউ সঙ্গী হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার ভিতরে 6 মাস পরে যাইয়া যখন নবী আমার নক করলো, নক করতে দেরি হলো, আবু বকর দরওয়াজাটা খুলতে দেরি হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর বলে, না না নবী, এই দিন আপনি বলে দিয়েছেন, হে আবু বকর, আমাদের যুদ্ধের জন্য আমাদেরকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যেতে হবে। খোদার কসম, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ রাতের বেলা বিছানায় লাগানো হারাম করে দিয়েছি। এর নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না ও নবী, শুধু আমি না, আমি না, ওই যে আমার কন্যা আপনার দিকে তাকাইয়া দেখেন, প্রতিদিন রাতের বেলা রুটি বানাইয়া বানাইয়া আপনার জন্য বসে থাকে গো নবী। কারণ কি জানেন নাকি, ওই কাফের মুশরিক বেঈমান গুলো আপনাকে যখন ধাওয়া দিলে, ও নবী, আপনি তখন কোথাও যখন আপনাকে পাবে না, কাফেররা সরাসরি আমার বাসার ভিতরে চলে আসবে। এজন্য আমার মেয়ে পূর্ব থেকে রুটি বানাইয়া তৈরি হয়ে থাকে, যাতে রহমতের নবী হিজরতের দিন আসতে দেরি হয়, বিদায় দিতে দেরি না হয়। শুধু তাই নয় গো নবী, ওই যে উটের দিকে তাকাইয়া দেখেন, উটের দিকে তাকান, ওই যে দাঁড়াইয়া থাকে, সেও রাতের বেলা ঘুমায় না, সেও আপনার প্রেমে পাগল হয়ে গেছে। যেদিন উটের কানে কানে বলে দিলাম, এরে ওর, তুমি জানো নাকি তোমার পিঠে চলে রহমতের নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করিবে, ওই দিন থেকে আমার উটটা আজ পর্যন্ত তার চোখের পাতা আমি রাতের বেলা লাগাইতে দেখি নাই। এর নবীর আশিক উম্মতের দল। এজন্য সাহাবায়ে কেরাম বলে, মক্কা বিজয়ের আযান দিবে আবু বকর। কেউ কেউ বলে, না না, মক্কা বিজয়ের আযান দিবে ওমর। ডাক দিয়া বলে, ওমর কেন মক্কা বিজয়ের আযান দিবে? ভাই, এজন্য মক্কা বিজয়ের আযান দিল ওমর। কারণ কি জানেন নাকি, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেদিন থেকে ইসলাম গ্রহণ করা শুরু করেছে, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে, ওই দিন থেকে প্রকাশ্যে যার দাওয়াত দেওয়া শুরু হলো, ইসলামের তার বড় তার দ্বারা ফায়দা হয়েছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে, আবার কেউ ডাক দিয়ে বলে না না আযান দিবে আলী রাদিয়াল্লাহু তাআলা, ডাক দিয়ে বলে আলী কেন আযান দিবে? কারণ ডাক দিয়ে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ, আবার রফিক হবে কিয়ামতের ময়দানে জান্নাতে উসমান। আজকের মক্কা বিজয়ের আযান দিয়ে দিবে উসমান। কেউ ডাক দিয়ে বলে আলী দিবে, আলী কেন? আলী মক্কা বিজয়ের আযান দিবে। আলী কি তোমরা চিনো নাকি? আলী হলো এমন একটা সাহাবীর নাম, হাসান হোসাইনের বাবা যিনি, আলী হলেন তিনি। এর ফাতেমার স্বামী যিনি, আলী হলেন তিনি। শুধু তাই নয়, যিন্নুরাইন যাকে বলা হয়, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা বিবাহ, দুইটা কন্যাকে বিবাহ করেছে, আলী হলো তিনি। এজন্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে মক্কা বিজয়ের আযান দিবে আলী। এরপরে আপনার নবী, আমার নবী, মায়ার নবী নিচের দিকে মাথা নোয়া তাকবীর দখল করতেছে। নবী আমার ফয়সালা দিবে না, কারণ ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে জমিনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা পাঠাইবে। এজন্য আমার নবী, আপনার নবী, মায়ের নবী, রহমতের নবী নিচের দিকে মাথা করে বসে আছে। এমন সময় আল্লাহর নবীর কাছে আসিয়া জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে ও নবী, আজকের মক্কা বিজয়ের আযান আবু বকর দিবে না, মক্কা বিজয়ের আযান ওমর দিবে না, মক্কা বিজয়ের আযান আলীও দিবে না, মক্কা বিজয়ের আযান উসমানও দিবে না। আবার নবী বলে কে দিবে? তা হলো মক্কা বিজয়ের আযান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইল সংবাদ নিয়ে আসিয়া জিবরাইল ডাক দিয়া বলে আজকে মক্কা বিজয়ের আযান দিবে তো দিবে নবী বেলাল। কেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাম? আপনার নবী, আমার নবী ওই আফ্রিকার বেলালে এমন কালার কালা, এমন কালার কালা, মানুষের হাতের তলি সাধারণত যতই কালো হোক, হাতের তলিটা কমপক্ষে ফর্সা থাকে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালার কালা, বেলালের হাতের তলিটাও কালা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা বড় ভালো, এত ভালো। আমার নবী, আপনার নবী যখন মিরাজের রাত্রিতে জান্নাত আর জাহান্নাম সফর করে, ওই জান্নাত জাহান্নামের সফরের ভিতরে ডাক দিয়া দেখে, যাইয়া দেখে একজন জান্নাতের ভিতরে টুক 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 করে পায়ের কদম চলতেছে। এমন সময় আমার নবী, আপনার নবী, মায়ের নবী নিজের সবার কারিকে যে সবার করাইতেছে তাকে ডাক দিয়া বলে কে জান্নাতের ভিতরে হারতেছে? এমন কে যে জান্নাতের ভিতরে এত পূর্বে আসিয়া ঢুকিয়া গেছে? আমার নবীকে ডাক দিয়া বলে আপনি কি জানেন না গো নবী, ও নবী আপনার সাহাবী এই জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছে। ডাক দিয়া বলে কোন সাহাবী? আপনার সাহাবী বেলাল, যে আপনার প্রেমে পাগল, যে আল্লাহ তাআলার প্রেমে পাগল, ওই পাগল হইয়া হইয়া যে জমিনের ভিতরে চলে, ওই চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেলাল জমিনের ভিতরে চলে, কিন্তু বেলালের হাঁটার আওয়াজটা জান্নাতের ভিতরে টুক টুক কইরা বাজে। আপনার নবী, আমার নবী, মায়ার নবী জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করিয়া যখন জমিনে আসিয়া হাজির, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নবী, আমার নবী ডাকিয়া ডাকিয়া বলে এরে বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে তুই জমিনের ভিতরে চলো আর তোর পায়ের কদমের আওয়াজ
সুন্নাতের ভিতরে চলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহর ও নবী ও পয়গম্বর, আমার বিশেষ কোনো আমল নাই, তবে নবী আমার এমন একটা আমল আছে যেই আমলটা আমি প্রতিনিয়ত করি, যেই আমলটা আমি প্রতিদিন করি। তাই কি আমল করো? আমার আমলটা হলো, যখন আমি মসজিদের ভিতরে ঢুকি, মসজিদের ভিতরে ঢুকে ঢুকে আমি সর্বপ্রথম তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ, এই দুইটা নামাজ আমার জীবনে আমি কখনো ছাড়ি না। আমার যখন উযু ভেঙে যায়, সঙ্গে সঙ্গে আমি উযু পড়িয়া দুইটা রাকাত নামাজ পড়িয়া নেই। এই নামাজের কারণে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত দাম বাড়াইয়া দিল আমার আল্লাহ। এর নবীর আশিক উম্মতের দল, এই নামাজের জন্য আমার নবী, আপনার নবী, মায়ের নবী যখন ইসলামের দাওয়াত দেয়, যখন কোরআনের দাওয়াত দেয়, আপনার নবী, আমার নবী, মায়ের নবী যখন যাইয়া সিজদার ভিতরে পড়িয়া গেল, কাফের মুশরিক বেঈমান গুলো আমার নবীর মাথার উপরে উটের নারী বুড়ি পচাগুলো আনিয়া আমার নবী, আপনার নবী, মায়ার নবীর মাথার উপরে রাখিয়া দিল। আমার নবীর মাথার উপরে যখন এই উটের পচা নারী বুড়ি গুলো যখন রাখিল, আপনার নবী, আমার নবী এবার গন্ধের ঠেলায় জীবনটা যেমন বের হয়ে যাইতেছে। আমার নবী ডানের দিকেও তাকাইতে পারে না, আমার নবী বামের দিকেও তাকাইতে পারে না। আমার নবী নিজের মাথাটাকে সিজদা থেকে উঠাইতে পারে না। এত কষ্ট কাফের আর মুশরিক বেঈমান গুলো দিতেছে, আমার নবী সহ্য করতে পারে না। আমার নবী সিজদায় পড়িয়া পড়িয়া দুইটা চোখের পানি সারিয়া সারিয়া শুধু কান্না করতেছে। এমন সময় যখন আপনার নবী, আমার নবী কান্না করবে, এমন সময় ফাতেমা আসিয়া আপনার নবীর, আমার নবী এই শরীরের উপর থেকে, মাথার উপর থেকে এই যে উটের নারী ভরি পচাগুলো সরাইয়া সরাইয়া এরপরে আপনার নবীকে, আমার নবীকে উঠাইয়া বাড়িতে নিয়ে যাইত। আর আমার নবী দুই চোখের পানি সারিয়া সারিয়া কান্না করে করে শুধু বলতো, আল্লাহ এই যে আমার উম্মত গুলো আমাকে এত কষ্ট দেয়, কাফের মুশরিক বেঈমান গুলো এত কষ্ট দেয় গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনি তাদেরকে ঈমানের মতো দৌলত দান করিয়া দেন। আপনার নবী, আমার নবী যেদিন দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরের ডাকে যাবে, এর পূর্বে আপনার নবী, আমার নবী কিছুদিন পর্যন্ত অসুস্থ ছিল। আমার নবী কিছুদিন পর্যন্ত ক্লান্ত ছিল। যখন অসুস্থ অবস্থায় আমার নবী, আপনার নবী, মায়ের নবী মসজিদের নববীর দিকে তাকাইয়া একদিন চোখের পানি সারিয়া সারিয়া আপনার নবী, আমার নবী কান্না করতেছে, চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম পিছনের দিকে তাকাইয়া দেখে নামাজে রক্ত হয়ে গেছে, কিন্তু আপনার নবী, আমার নবী, মায়ার নবী মসজিদের নববীতে আসিয়া হাজির হয় নাই। যখন এরমটা দেখল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর দেখি দেখি একে অপরের সাথে গল্প করে। আমার নবী মনে হয় এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে, আমার নবী মসজিদে নববীতে আসতে পারে না, নবী আমার মসজিদে নববীতে যায় না। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল, কি হলো নবীর, কি করবো, এই যে কতদিন গেল নবী তো সাহাবায়ে কেরামের কাঁধের উপরে ভর করে করে তারা মসজিদে নববীতে নবীকে নিয়ে গেছে, নবী মসজিদে নববীতে জামাতে সুবিধা হয়েছে, কিন্তু আজকে নবী কই, কই নবী কই, নবীকে দেখেন না। সাহাবায়ে কেরাম
চোখের পানি ছাইরা দিছে। সাহাবায়ে কেরামের এটা বুঝা হয়ে গেছে নবী আমার বড় অসুস্থ, নবী আমার বড় ক্লান্ত হয়ে গেছে। কারণ নবী যদি বিন্দু পরিমাণ সুস্থ লাগত তাহলে আমার নবী জামাতে আসিয়া শরীর হয়ে যাইত। এর নবীর আশিক উম্মতের দল ওই নবীকে না দেখিয়া এদিকে নামাজের ওয়াক্ত শেষ হইয়া যাইতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, একজনে নামাজ পড়াইতে যাও। সর্বশেষ তারা মানিয়া লইছে। কারণ কি জানেন নাকি? তারা বলে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পাঠাইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তার ভিতরে জীবন আছে, সে মৃত্যুবরণ করবে। তো নবী মনে হয় তার প্রান্তে চইলা গেছে। আজকে অন্য একজন নামাজ পড়াও, কিন্তু নবীর কোন সাহাবী নামাজ পড়াইতে রাজি হয় না। সাহাবায়ে কেরাম পরামর্শ বসিয়া গেছে। কেউ বলে কে নামাজ পড়াইবে? একজন ডাক দিয়া বলে আজকের নামাজের ইমামতি করবে আবু বকর। আবু বকরকে যখন বলা হলো, আবু বকর বলে না না, আমি নামাজ পড়াইতে পারবো না, আমি নামাজের স্থানে দাঁড়াইতে পারবো না। যে স্থানে দাঁড়াইয়া আমার নবী মায়ের নবী যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদেরকে নামাজ পড়াইছে, যেই জায়গার ভিতরে দাঁড়াইয়া আমার নবী কোরআন তেলাওয়াত করেছে, যেই জায়গার ভিতরে দাঁড়াইয়া আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়াম করেছে, যেই স্থানের ভিতরে দাঁড়াইয়া আমার নবী কোরআন তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাইছে। আমার নবী জীবিত থাকতে আমি আবু বকর নামাজ পড়াইতে পারবো না। এমন করে করে সবাই যখন না পড়ে দিল তখন তাদের নামাজ কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এর নবীর আশিক উম্মতের দল সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিচে গিয়া নামাজের জন্য দাঁড়াইয়া গেছে। এর নবীর আশিক উম্মতের